আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা যে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে র্যাগিং কেমন। এটি নিয়ে কিন্তু অনেক অনেক কমেন্ট, অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যে বিশ্ববিদ্যালয়ে আসলে র্যাগিং কেমন হয়। আজকে সেটা নিয়ে কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আসলে বর্তমানে কিরকম আছে। কারণ আমরা দেখেছি যে বিগত সরকারের আমল বা সেই সময়কার যে ছাত্র ছিল বা ছাত্র সংগঠন ছিল, তারা যেই পরিমাণ শিক্ষার্থীদেরকে অত্যাচার এবং নিপীড়ন করত, বর্তমানে কি সেই রকম অত্যাচার করে কিনা, এটা কিন্তু আপনাদের অনেকেরই জিজ্ঞাসা। সেটা নিয়ে কথা বলবো। তবে এইটা নিয়ে কথা বলে একটু রিস্ক। আমি কোনো কিছু মিথ্যা বলবো না, যেমনটা হয় ঠিক তেমনটাই বলবো। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে ওভারঅল বলবো। ওভারঅল বলতে শুধু আমাদের ডিপার্টমেন্টে কিছু ঘটনা ঘটেছে ওগুলোই বলবো, নাকি সম্পূর্ণ ডিপার্টমেন্টে আমি যতটুকু শুনেছি আর কি আমাদের বন্ধু বান্ধব থেকেও যে যা যা ঘটে সেটাই বলবো। দেখুন, বর্তমানে যেটা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা হচ্ছে ম্যানার শেখায়। ম্যানার শেখায় যদিও এটাকে বলা হয়, কিন্তু আসলে ম্যানার না, এটা আসলে র্যাগিং এর মধ্যেই পড়ে। কারণ আপনি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথম আসবেন, তখন আপনাকে বসানো হবে, আপনার নাম জিজ্ঞাসা করা হবে, ধমক দেওয়া হবে, হয়তোবা ছোটোখাটো গালিগালাজও করা হবে। আহ, আর আপনাকে এখন সিঙ্গেল ভাবে আপনাকে র্যাগিং সেরকম ভাবে করা হয় না। আগে যেরকম ভাবে করা হতো সেটা কিন্তু আরো করা র্যাগিং। ঠিক আছে, যে সিঙ্গেল একা একা আপনাকে ডেকে নেবে হলে, তো সেইখানে আপনাকে মারধর করবে, সেরকম ভাবে র্যাগিং কিন্তু এখন বর্তমানে নেই। এটা আগে ছিল, এখন নেই। এখন যেটা করা হবে, আপনার ব্যাস সহ ডাকা হবে। ব্যাস সহ ডাকবে, ডেকে হচ্ছে আপনার নাম জিজ্ঞাসা করবে, সালাম টালাম দিলা না কেন, বা এইভাবে পরিচয় দাও, এগুলো আর কি জিজ্ঞাসা করবে। বা হালকা পাতলা এই ঘরে নামাতা টামাতা বলো, এরকম আর কি কিছু জিনিস জিজ্ঞাসা করে, যেটাকে তারা ম্যানার বলে। আসলে এটাকে ম্যানার কখনোই বলা চলে না। কারণ এটা কিভাবে ম্যানার হয় যে আমি সামনে খাচ্ছি সিগারেট আর বলছি সালাম দে, এটা কি ম্যানার শেখানো হয় বলুন তো দেখি? তো এটা তো কখনোই ম্যানার শেখানো হতে পারে না। আমি আবার কিন্তু বলতেছি এটা কিন্তু আমার ডিপার্টমেন্টে ঘটেছে এগুলো তা কিন্তু না, আমি কিন্তু ওভারঅল বলতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বর্তমানে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে কি পরিমাণ র্যাগিং চলে বা শুনেছি আমাদের বন্ধুদের কাছ থেকে। তো সব মিলিয়ে বা আমাদের সাথেও দু একটা ঘটেছে, সেগুলো নিয়ে কিন্তু কথা বলছি। শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টে এগুলো ঘটেছে এটা আবার মনে করার কিন্তু কোনো কারণ নাই। তো এগুলো আর কি হয় যে আপনাকে ব্যাসও ডাকবে, একটা আছে আপনাকে বাইরে ডাকবে, ক্লাসরুমের বাইরে ব্যাসও ডাকবে, ছেলেদেরকে শুধু ডাকে। তো সেইখানে আপনার হয়তো নামটা জিজ্ঞাসা করবে, একটু ধমক টমক দিবে, এই আর কি, হয়তো দু একটা গালিগালাজও করতে পারে। আরেকটা হচ্ছে আপনার ক্লাসে যাবে, তারা ব্যাস সহ ক্লাসে গিয়ে আপনার নাম টাম জিজ্ঞাসা করবে, পরিচয় পর্ব যদিও সেটাকে বলা হয়, সেখানে টুকটাক বকাঝকা করা হয়। তো এগুলো মানিয়ে নিলে আসলে কিছুই না, আর মানাতে না পারলে এগুলোকে অনেক কিছু মনে হবে। ঠিক আছে, তো অনেক আছে যে অনেক, যেমন বিশেষ করে মেয়েদের কথা যদি বলি, যে বাড়িতে হয়তো বা তার মা বাবা তাকে একটা মানে আহ, বসা থেকে উঠতে বলেনি, সেখানে এসে দেখা গেছে যে তাকে গালিগালাজ করতেছে, এই এটা করলি কেন, ওটা করলি কেন, এরকম ধমকাচ্ছে। এটা তার হয়তো বা পছন্দ হচ্ছে না বা হবে না। এই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ছেলেরা খুব সহজেই মানিয়ে নিতে পারে, কারণ এখন তো বললাম যে আগেকার মতো যে চর থাপ্পড়, এখন আপনারা অনেকে বলতে পারেন যে বিভিন্ন নিউজ পেপারে তো দেখলাম যে এটা ঘটেছে ওটা ঘটেছে। সেটা আসলে বিচ্ছিন্ন ঘটনা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর কাউকে চটটট দিয়েছে এরকম কোনো নিউজ আমি কিন্তু পাইনি। হ্যাঁ, এখন আসলে হয় কি আপনার, ওই যে র্যাগিং র্যাগিং যে ছিল না, এখন তো সেরকম ভাবে র্যাগিং নেই। তো টুকটাক যাও আছে, ওইটুক র্যাগিং প্লাবন সহ্য করতে পারে না, কিছু বলে র্যাগিং, এবং ওইটাকেই তারা দেখলাম যে নিউজ পেপারে ছাপিয়েছে যে আমাদেরকে র্যাগিং করেছে। আমি আবার এটুকুর পক্ষেও না, আমি কোনো ধরনের র্যাগিং এর পক্ষে না, বা আমি এগুলোর মধ্যে কখনো যাবো না। এটা আমি আমার দিক থেকে কিন্তু ক্লিয়ার করছি। ঠিক আছে, আমি এটা পক্ষে না, কিন্তু টুকটাক নাম টাম জিজ্ঞাসা করা যেতেই পারে এবং পরিচয় পর্ব হতেই পারে, কিন্তু সেইখানে নিয়ে গালিগালাজ বা আরো কিছু হয়তো বা গালিগালাজের মধ্যেই থাকে। তারা এমন না যে মারধর করে, আগে মারধর করতো আপনার ছাত্রলীগের সময়। ছাত্রলীগ আপনাকে হলে ডেকে নিয়ে তারপর নামটা জিজ্ঞাসা করতো, তারপর ইচ্ছা রকম আর কি মারধর করতো। এটা হতো বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেগুলো প্রথম বর্ষ থেকেই যেগুলোতে আর কি হল পাওয়া যায়, এরকম বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার এরকম হতো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আপনি প্রথম বর্ষে এমনিতেও হল পাবেন না, আগেও এরকম ভাবে হলের নিয়ে মারধর এরকম খুব কমই ঘটনা আছে। তারপরে দুই একটা চরে ঘটনা কিন্তু গত বছর আমরা নিউজ পেপারে দেখেছিলাম। এবছর এরকম কিছু হয়নি, আমাদের কাছে এরকম কিছু হয়নি। এরপর যদি বলি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম ভাবে এখন র্যাগিং নেই, সেটা কিন্তু আমরা জানি।
আরও ডাকসু নির্বাচন হওয়ার পর সেটা কিন্তু আরও কমেছে। কারণ হলগুলোতে বেশিরভাগ আপনাকে সারা রাত একদম এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম এসব বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা শুনেছি শীতের দিনে সারা রাত একদম মানে শুধু শর্ট প্যান্ট পরিয়ে দাঁড় করে রেখেছে। তারপর আপনার ইডেন কলেজে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু শুনেছি মেয়েদেরকে সেরকম ভাবে মানে অমানবিক অত্যাচার করেছে। শুধু র্যাগিং বললে ভুল, এগুলো আসলে অমানবিক অত্যাচার করেছে। সেগুলো বর্তমানে নেই, সেগুলো নিয়ে আপনার টেনশন করার দরকারও নাই। আর কিছু কিছু র্যাগিং না আপনার ভালোই লাগতেছে না, এটা ভালো হচ্ছে, হয়তো আপনাকে গালিগালাজ করতেছে। যেমন নামাতা বলতে বললো যে পকের ঘরে নামাতা বল, পকের কে পক, পক দুগুনে পক পক, সেগুলো তো আসলে তেমন কিছু না। তারপরেও যেহেতু নতুন নতুন আসবেন আপনি, সবার সামনে যখন আপনাকে এগুলো ধরবে এবং হাসলে আবার বলাবে, আবার বল আবার বল, তো এরকম যখন করবে তখন একটু আপনার খারাপ লাগবে। বা কিছু কিছু আছে এক্সট্রিম লেভেলে, মানে মুখে কথাবার্তায় না কিছু কিছু হয় যে আপনার একদম এক্সট্রিম লেভেলে একদম র্যাগিং হয়, সেটা আসলে সেটার পক্ষে আমি একদমই না। ঠিক আছে, সেটা হয়, সেটা আমি মিথ্যা বলতে পারবো না। আমি প্রথমে ভিডিও টাইটেলে কিন্তু দিয়ে দিয়েছি বা থাম্বনেইলে দিয়ে দিয়েছি যে মিথ্যা বলতে পারবো না, র্যাগিং হয়। র্যাগিং হয় না সেটা না, কারণ ম্যানার শেখানো অন্যরকম। ম্যানার শেখানোর পক্ষে আমিও, কারণ যারা জুনিয়র আসবে তাদের সাথে পরিচয় হওয়া যেতেই পারে, কিন্তু সেই আসলে মানে সেরকমভাবে পরিচয় তো হয় না, সেরকমভাবে আমরা তো দেখি না যে তাদের সাথে পরিচয় হচ্ছে বসিয়ে। পরিচয় হয় ওই আর কি গালিগালাজ করে এরকমভাবে। আর সিনিয়র ভাইরা বা বোনেরা যে সবাই থাকে, সবাই এসে যে র্যাগিং করে তা না। তাদের ক্লাসে 40 জন স্টুডেন্ট থাকলে 15-16 জন স্টুডেন্ট দেখবেন যে আপনাকে নিয়ে বসিয়েছে। তো এরকমই, ঠিক আছে, সবাই যেরকম তা তো না। সবাই র্যাগিং করবে, সবাই গালিগালাজ করবে, এত সময় আছে? আর দেখা গেছে ক্লাসের একটু যারা ব্যাক বেঞ্চার থাকে এরাই বেশিরভাগ র্যাগিং করে আমরা দেখি। আর ভালো স্টুডেন্ট মানে এখানে ব্যাক বেঞ্চার বলতে সবাই তো ভালো, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছে তারা তো কেউ খারাপ না, কিন্তু ওই ভালোর মধ্যে যারা একটু খারাপ তারাই আর কি এরকম ভাবে র্যাগিং ট্যাগিং করে থাকে, এগুলো আমরা দেখে থাকি। মেয়েদের মধ্যে দু একজন থাকে এরকম কিছু, তারা কিন্তু মেয়েদেরকে র্যাগিং করে, ওই তুই তুকারি বা হেনা তেনা এগুলো আর কি, মুখের মাধ্যমে যতটুকু সর্বোচ্চ লেভেলের র্যাগিং করা যায় সেইটা করে। আমি কিন্তু এর চোখের সামনে যতটুকু দেখেছি সেটা কিন্তু বলছি। আর এখন ওই রকম ভাবে কিন্তু র্যাগিং নাই, সেটাও কিন্তু বলে দিলাম। আপনারা কি করবেন, প্রথম প্রথম এসেই মানে খুব দাদাগিরি দেখানোর দরকার নাই যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি, হায় রে হায় আমার উপর তো কেউ নাই, এটা কিন্তু মনে করার কিন্তু কোনো কারণ নাই। কারণ আপনি আসছেন নতুন ক্যাম্পাসে, মনে রাখবেন আপনি সবচেয়ে জুনিয়র, আপনার উপরে যারা আছে তারা সবাই সিনিয়র। অর্থাৎ সালাম দিলেন, সালাম তো এমনি তো ইসলাম ধর্মে একটা পবিত্র জিনিস, সালাম দেওয়া তো এমনি তো সবের কাজ, তো সেই হিসেবে আপনি দিবেন। তারা দিতে বলুক বা না বলুক, কিছু কিছু ক্ষেত্রে তো আসলে লজ্জাও করে, এটাও সত্য। মানে একটা মেয়েকে আমি সালাম দিব, তার ড্রেস আপ এত বাজে, তাকে সালাম দিতেই তো লজ্জা করে। আবার এগুলোর জন্য আবার অনেক সময় বসে হয়তো বা আপনাকে বলতে পারে সালাম দিলি না কেন, এটা অনেক সময় বলে। ঠিক আছে, এটাও একটা কথা। তো প্রথম প্রথম আপনি সবাইকে সালাম দিলেন। তারপর ফেসবুক, আরেকটা কথা বলে কি, ফেসবুকে কি করতেছেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রথম যখন আসবেন ফেসবুক পোস্টে, যেমন আমাদের ক্লাসে একটা ছেলে আছে যে সে লিখেছিল যে রাশিয়ান মেয়ে পছন্দ, এটা নিয়ে কিন্তু বেশ ভালো রকমের আগে কিন্তু র্যাগিং করেছিল। তো এগুলো লেখার দরকার নাই, রাশিয়ান মেয়ে পছন্দ, পাকিস্তানি মেয়ে পছন্দ, এগুলো প্রথম আপনার পছন্দ থাকতেই পারে, আপনি সেটা মনে মনে রাখেন বা পরে প্রকাশ করেন। অন্তত কমপক্ষে 2 মাস, প্রথম 2 মাস কিন্তু আপনাকে টার্গেটে রাখবে। প্রথম 1 বছরই টার্গেটে রাখে, কিন্তু প্রথম 2 মাসটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আর কি তেমন বেশি কিছু না, কারণ আপনি যতদিন আপনার বন্ধুদেরকে চিনবেন না ততদিনই আর কি আপনাকে বিচ্ছিন্ন আর কি থাকবেন, অতদিনই আপনাকে মোটামুটি র্যাগিং করা হবে। তারপর আপনাকে তেমন কিছু বলা হবে না, কারণ নিজেদের মধ্যে যখন একটা বন্ডিং হয়ে যাবে তখন আর আপনাকে বড় ভাইয়ের কিছু বলতেও পারবে না, তখন আপনার নিজেরই মনে হবে যে আমি তো বড়, আমি নিজেই বড়, এরকমটা মনে হবে আর কি। ওইটাই আর কি, আপনি যখন প্রথম প্রথম আসেন তখন একদম দিশে হারানো, একদম মা বাবা স্যার এখানে আসতেছেন, একদম পুরো একদম মানে আপনার হয়তো বা মন মানসিকতা ভালো থাকে না, তো ওই সুযোগে তারা আর কি এরকমটা করে, যদিও এটা ঠিক না কখনোই, তো এটা কিন্তু হয়ে থাকে। তো ফেসবুকে কি করতেছেন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা যে সিনিয়র আপুর নাকি অনেকে পছন্দ, এটা পছন্দ থাকলে আপনার বলতে হবে না, এটা করলেও কিন্তু সমস্যা আছে, এরকম কিন্তু ঘটেছে, আমি কিন্তু শুনেছি। আমাদের ডিপার্টমেন্টে ঘটেনি, কিন্তু অন্য ডিপার্টমেন্টে একটা ভাই বললো আর কি যে তার নাকি সিনিয়র আপু পছন্দ। তো এখানে অনেক মানে ভার্সিটিতে আসবেন, সুন্দর সুন্দর আপু থাকবে, আপনার ক্লাসমেটও সুন্দর সুন্দর থাকতে পারে। তো সেগুলো দেখে মানে প্রথমে পাগল হওয়ার দরকার নাই, পাগল হওয়ার কি আছে এখানে মেয়েদের দেখলে। আর সিনিয়র আপুর পছন্দ 2 দিন পর এগুলো পছন্দ এমনিতে মানে ভ্যানিশ হয়ে যাবে, এগুলো পছন্দ না, ঠিক আছে, এটা ভালো লাগা বলে, ঠিক আছে, এগুলোকে ভালোবাসা বলে না। তো এগুলো বলার দরকার নাই যে অমুক আপুকে পছন্দ হয়েছে হ্যাঁ না তেনা, মানে দেখবেন ব্যাস, ভার্সিটিতে আসবেন দেখবেন এতটুকুই, এর মধ্যে থাকবেন। বেশি কিছু করতে গেলে কিন্তু আবার আপনি যদি বেশি কিছু করেন তাহলে কিন্তু আপনাকে মারধর করতে পারে।
কারণ মেয়ে সংক্রান্ত যদি কোনো কিছু ঘটে তাহলে কিন্তু আপনাকে মারধর করবেই, এবং এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তেমন কিছু বলতে পারবে না। মেয়ে সংক্রান্ত কোনো কিছুতে জড়াবেন না, খারাপ কোনো কাজে, এটা কিন্তু আগে বলে রাখি। তো এইটা মনে রাখবেন, এই আর কি ঘটনা। এর বাইরে তো তেমন কিছু হয় না। ভালোভাবে থাকবেন, সুন্দরভাবে যাবেন আসবেন। প্রথম 2 মাসে তো কিচ্ছু করার দরকার নাই, কোনো পোস্ট দেওয়ার দরকার নাই, কারো কমেন্ট করার দরকার নাই। আবার আমাদের ক্লাসে আরো একটা ছেলে আছে, ও মানে আর কি কমিটিকে একটা তোমার লিখছিল, একটা পোস্ট ছিল। ওই পোস্ট ছিল সম্ভবত যে বিশ্ববিদ্যালয়ে আসলে এত এত প্রপোজ পাবা, যে মানে কি একটা ছিল এরকম আর কি। তো ওখানে মানে সম্ভবত লিখেছিল কমেন্টে যে হ্যাঁ প্রপোজ পেয়েছি, তবে বড় ভাইদের কাছ থেকে দেখে নিয়ে ভরে দিছে আর কি, এরকম কিছু একটা ছিল। তো এর ফলে আর কি ভালো রকমের কিন্তু র্যাঙ্ক দিছে এটা, ঠিক আছে। তো এসব বিষয় খেয়াল রাখবেন, কোনো কমেন্ট করার দরকার নাই। আর কমেন্ট করলেও সর্বোচ্চ ভালো কমেন্ট একটা লাভিয়ে দিলেন, মাশাআল্লাহ টাশাআল্লাহ এগুলো লিখলেন বড় ভাইদের কমেন্টে, এতটুকু করা যেতে পারে। এইটুকু সর্বোচ্চ, না করাই ভালো। একদম কোনো পোস্টে কমেন্ট করার দরকার নাই। ওই সময় প্রথম আসার পর কম কম ছবি ছাড়বেন ফেসবুকে। আর রাশিয়ান মেয়ে ভালো, পাকিস্তান মেয়ে ভালো লাগে, দরকার নেই এগুলো। এগুলো কি দরকার আছে? এগুলো করলে আপনি আরো র্যাক খাবেন, তাই না? এছাড়া আপনাকে হাসি দে, নামাতা বল, এগুলো আর কি করবে। এগুলো খুব বেশি এক্সট্রিম না, এগুলো খুব বেশি তেমন কিছু না। বা প্রপোজ কর বড়, বা এগুলো তেমন ভাবে কিছু আপনার লাগবে না। আপনি যদি একটু লাজুক হন বা ইসলামিক মাইন্ডের হন তাহলে বলবেন, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু কিছু বলে না। এটাও কিন্তু আপনাকে এমন না যে আজান দিয়ে দিয়েছে আপনাকে বসিয়ে রাখবে একদম টেনে ধরে, তা কিন্তু না। বলবে যে নামাজ পড়। তুই যে বললাম যে আগের মতো কিন্তু এত বেশি র্যাগিং নাই, টেনশন করার কোনো দরকার নাই। আরেকটা কথা বলে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট মিলে মোটামুটি 61টা মতো আছে, 61 না 62টা। তো 62 ডিপার্টমেন্টে তো র্যাগিং হয় না। যেমন গণিত, তারপরে দিয়ে কি বলে কেমিস্ট্রি সম্ভবত, এরকম কিছু ডিপার্টমেন্ট শুনলাম এদেরকে কোনোদিন একদিনও বসাই নাই। বরং একদিন নাকি খাওয়িয়েছিল এদেরকে, পিকনিক খাওয়িয়েছিল বড় ভাইরা। তো এরকম ফ্রেন্ডলি ভাইরাও হয়, ঠিক আছে। সবাই যে র্যাগিং করবে, সব ডিপার্টমেন্টে র্যাগিং হয় এমন না তো, কিছু কিছু ডিপার্টমেন্টে হয়। বিশেষ করে আর্টস এবং বিবিএ এইসব ডিপার্টমেন্টগুলোতে বেশিরভাগ র্যাগিং হয়। র্যাগিং বলতে আর কি পরিচয় পর্ব নামে একটু আর কি বকাঝকা করে, বা র্যাগিংই হয়, ঠিক আছে। তো এটা আর কি হয়, এতটুকুই। এর বাইরে তেমন কিছু হয় না। তো এই ছিল র্যাগিং নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।